নমস্কার বন্ধুরা, মধুমিতা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি বানিয়ে দেখাবো ভিন্ন পদ্ধতিতে সোয়াবিনের কারি। তো এটা খেতে অসম্ভব সুন্দর হয়, আর এটার নাম দেওয়া হয়েছে সোয়াবিন দো পেঁয়াজা। তো সোয়াবিনের দো পেঁয়াজাটা কীভাবে রান্না করতে হয় তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম সোয়াবিন, সেটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি, গরম জল করে সেদ্ধ করে নিচ্ছি। তো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি সোয়াবিনটাকে জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি, নিয়ে আবারও ঠান্ডা জল দিয়ে সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই সোয়াবিনটা ধুয়ে আমি জল নিংড়ে নিয়েছি, নেওয়ার পর তাতে মিশিয়ে দিচ্ছি লবণ, 1 চিমটি হলুদ, লঙ্কা, আদা রসুনের পেস্ট আর বেসন দিয়ে ভালো করে আমি সোয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। এই সোয়াবিনটাকে আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। দিয়ে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এই গরম তেলে আমি অল্প অল্প করে সোয়াবিনগুলোকে দিয়ে ভেজে নেব। আমি একবারে সোয়াবিনগুলো ভাজবো না, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো তারপরে আমি এখানে যে আলুগুলো ইউজ করছি তাতে আমি লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই আলুগুলোকেও আমি ভেজে নেব। তো একদিকে আমার আলুগুলো মাখানো হয়ে গেছে লঙ্কা হলুদ, আর অন্যদিকে আমি সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। তো আমার সোয়াবিনগুলো একে একে ভেজে নেওয়া আছে, আর এই সোয়াবিনগুলো আমি একবারে ভাজিনি, 2-3 বার ধরে ভেজেছি। তো আমার অলমোস্ট সোয়াবিন ভাজা রেডি হয়ে গেছে। তো এরপরে আমি আবারও কড়াইতে তেল দিয়ে এবার আলুগুলোকে আমি ভেজে নেব, যেগুলো আমি লঙ্কা, হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। তো সেই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সঙ্গে সঙ্গে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো আলু ভাজাগুলো আমি নামিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ একইভাবে কেটে নিয়ে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এরপরে গরম মশলা হিসেবে ফোড়নে দিয়েছি দারুচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়েও আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে তেজপাতাও দিয়েছি একটা, দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আবারও আমি কষিয়ে নেব। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। দেখুন, ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়েই গিয়েছে। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এতে হালকা একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আমি আরও যে মশলাগুলো দেবো সেগুলো যাতে পুড়ে না যায়, তাই আমি মশলাটাতে জল দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, তারপরে 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো। আপনাদের যতটা করবেন ততটা পরিমাণ মতন দেবেন। দিয়ে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, নিয়ে সেটাকেও দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে এবং টমেটোগুলো গলে যায় রান্না হয়ে। তো মশলাগুলো আমার প্রায় কষানো হয়েই গেছে। তো এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এগুলো দিয়েও আমি মিনিট 10 মতো কষাতে থাকবো। তো আমার মশলাটা আলুগুলো দিয়ে প্রায় কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো এতে অল্প একটু গরম মশলা। তো গরম মশলাটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটু গরম জল, আর এখানে গরম জলই আমি ব্যবহার করেছি যাতে রান্নার স্বাদটা ভালো থাকে। তো গরম জলটা ব্যবহার করার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম, সোয়াবিন আর পেঁয়াজ। তো সেগুলো দিয়েও নাড়াচাড়া করে আমি মিনিট 2-3 ফুটতে দেবো। আর এই রান্নাটা যেহেতু একটু গ্রেভি হবে, তাই এটার খুব একটা ঝোল হবে না। তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়েই এসছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, তাহলে খেতেও কতটা সুন্দর হবে। তো অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার রান্নাটা অলমোস্ট রান। আমি এবার এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। তো এটা খেতে অসম্ভব সুন্দর হয়, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ।